নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এর আগের ভিডিওয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। এই পর্বে তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগরের গির্জা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার এই চলার পথে আমার সঙ্গী হয়ে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই ধরে নেব টোটো। তোমরা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা গেদে প্যাসেঞ্জার ট্রেন ধরে পৌঁছে যেতে পারো এই কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই সামনেই দেখো টোটো স্ট্যান্ড। এইখান থেকেই টোটো ধরে আমি চলে যাব ক্যাথলিক চার্চে। চার্চে যাওয়ার জন্য টোটো ভাড়া জনপ্রতি হচ্ছে 15 টাকা করে। দেখো বন্ধুরা, চলে এসেছি কৃষ্ণনগরের ক্যাথলিক চার্চের সামনে। এখানে তোমরা 3টে জিনিস দেখতে পাবে। এক হচ্ছে ক্যাথলিক চার্চ, এক হচ্ছে খ্রিস্ট মন্দির, আর এক হচ্ছে যিশুকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই দৃশ্যটা। চট্টগ্রাম থেকে 1845 খ্রিস্টাব্দে টমাস জাবিবুক নদিয়া জেলার কৃষ্ণনগরে আসেন। সেখানে তিনি প্রথম ক্যাথলিক সম্প্রদায়ের জন্য একটি উপাসনালয় গঠন করেন, কিন্তু তার অসুস্থতার কারণে তিনি সেটি বন্ধ করতে বাধ্য হন। পরবর্তীতে সেটি একটি ডিসপেন্সারিতে রূপান্তরিত হয়। ঠিক 10 বছর পর ফাদার মিলন বেঙ্গল মিশনে কাজ করতে আসেন। তিনি ডিসপেন্সারিটাকে ফেরত চান। ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ আবার জড়ো হয়। 1886 সালে 1 সেপ্টেম্বর উপাসনা গৃহটি পরিচালনার জন্য প্রথম বিশপ নিযুক্ত হন ফ্রান্সিস পোজি। 1887 খ্রিস্টাব্দে চার্চটি সরকারি নাম পায়, কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস। এটি এখন ক্যাথলিক চার্চ নামে পরিচিত। 1897 সালে ভূমিকম্পে চার্চটি ধ্বংস হয়ে যায়। 2 বছরের মধ্যে বিশপ পোজির প্রচেষ্টায় বর্তমানে নতুন ক্যাথেড্রাল চার্চটি নির্মিত হয় এবং খোলা হয় 19 মার্চ 1899 খ্রিস্টাব্দে, যা এখন বাংলার অন্যতম চার্চ হিসেবে বিবেচিত। ইউরোপীয় ও ভারতীয় শৈলীর মেলবন্ধনে এটি তৈরি হয়। সামনের অংশটি 4টি স্তম্ভ বা পিলার দ্বারা নির্মিত। এই স্তম্ভগুলিতে সুন্দর নকশা আছে। নিচে আছে 2টি রোমান খিলান। আর চার্চের ভেতরে দেখো অনেকটা জায়গা রয়েছে, অনেকটা বড় মাঠ, যেখানে কিন্তু অনেক লোকজন এসে বসতে পারে। আর চার্চের চূড়ায় দেখো ক্রুশ হাতে যিশুর একটি মূর্তি রয়েছে। চার্চের চূড়ায় এই যিশুর মূর্তিটির নির্মাতা সুবিখ্যাত শিল্পী বীরেন পাল। উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। বীরেনবাবুর বিশেষ খ্যাতি ছিল যিশুর মূর্তি নির্মাণে। চার্চের সামনে বাংলায় খোদাই করা আছে ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার। চার্চের ঠিক উল্টো দিকেই দেখো রয়েছে এই খ্রিস্ট মন্দিরটি। এই মন্দিরটি নির্মাণ করা হয় 2009 সালে। এটি প্রার্থনা ও প্রদর্শনী হল, যা ধর্মীয় ও সামাজিক ভাস্কর্য দিয়ে সাজানো। এই খ্রিস্ট মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এর কারুকার্য আর বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো। এই হচ্ছে খ্রিস্ট মন্দিরের গেট। তবে এই গেট এখন বন্ধ আছে, কারণ হচ্ছে আমি এখন এসছি, এখন অনেকটা দুপুর হয়ে গেছে, সেই কারণে মন্দির আর চার্চ দুটোরই গেট বন্ধ। এই খ্রিস্ট মন্দির বা এই চার্চ দুটোই খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত। এরপর বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4টের থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সেই কারণেই বন্ধুরা, আমি তোমাদেরকে এই চার্চটা আর এই মন্দিরটা যতটা পারছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। তবে এই মন্দিরের ভেতরে আর চার্চের ভেতরে কিন্তু একদমই ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। এই খ্রিস্ট মন্দিরের বাইরের দেওয়ালে দেখো সেন্ট অগাস্টিন
সেন্ট পলস, সেন্ট ফ্রান্সিস সেভিয়ার, সেন্ট জেমস প্রভৃতি খ্রিস্ট সাধুদের মূর্তি দিয়ে পুরো মন্দিরের বাইরের চারিদিকটা কিন্তু এরকম ঘেরা। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু অপূর্ব সুন্দর, একদম নিখুঁতভাবে তৈরি করা, অসাধারণ দেখতে। এই খ্রিস্ট মন্দিরের ওপরের দিকেও দেখো বন্ধুরা, বিভিন্ন মুহূর্তের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে দৃশ্যটা রয়েছে দেখো, ওপরে লেখাও রয়েছে 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আদিবাসীদের সঙ্গে মৈত্রী স্থাপন করেন, সেই দৃশ্যটা। এরপর দেখো রয়েছে রোম সম্রাট কনস্টান্টাইন ক্রুশ চিহ্নে যুদ্ধে বিজয়ী, সাম্রাজ্যের প্রজাবৃন্দের ধর্মীয় স্বাধীনতা লাভ, সেই দৃশ্যটা। এদিকেও দেখা একটা দৃশ্য রয়েছে, এদিককার দৃশ্যটা আমি ওপরে লেখা রয়েছে অতটা ভালো করে পড়তে পারছি না, কারণ হচ্ছে এটা একটু ব্যাক সাইড বলে, সেই জন্য আমি তোমাদের বলতে পারলাম না ভালো করে। এরপর দেখো বন্ধুরা, মন্দিরের ঠিক পেছন দিকটাও বলা ভুল, একটু সাইড করে আর কি এই মূর্তি রয়েছে। ওপরে দেখো মাতা মেরি রয়েছে, আর সামনে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, এটাও বেশ সুন্দর। এরপর দেখো বন্ধুরা, এই মন্দিরের ঠিক পাশেই দেখো রাস্তার ওপারটায় রয়েছে এই যে এই জায়গাটা, যেটা হচ্ছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে যে যিশুকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই যে দৃশ্যটা এই জায়গাটায় ফুটিয়ে তোলা হয়েছে। এখানটাও তোমার গেট বন্ধ, সেই কারণে আমি তোমাদেরকে বাইরে থেকেই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই চার্চে ক্যাথলিক পুরোহিত আছেন 34 জন, উপাসনা গৃহে পুরোহিত আছেন 38 জন, আর সিস্টার আছেন 352 জন। এই চার্চে কিন্তু বড়দিন উপলক্ষে প্রতি বছর মেলা বসে, মেলায় প্রচুর দোকানপাট বসে, বিভিন্ন লোকজন বহু দূর দূরান্ত থেকে এই মেলায় আসে এই চার্চ দেখতে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলে সেই মেলা। তো বন্ধুরা, কৃষ্ণনগরের এই গির্জা আর এই মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর শেয়ার করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।